প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তার মানে এই প্লাসটারে আমার কি বানানো লাগবে, গুণ বানানো লাগবে। তাহলে প্লাসটারে কিভাবে গুণ বানাবো ওটা লক্ষ্য করো। প্রশ্নটা কি বলছে, প্রমাণ করো যে, তাহলে আমরা প্রমাণ করো যে বললে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা আনসার করি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তাহলে লক্ষ্য করো sec স্কয়ার থিটা, তাহলে sec এর সূত্রটা কি পাইছি আমরা একটু আগে, 1/cos থিটা। sec এর সূত্রটা কি পাইছি, 1/cos থিটা। তাহলে sec এর জায়গায় আমরা 1/cos থিটা বসালাম। কিন্তু এখানে লক্ষ্য করতে, এখানে কি আছে, sec স্কয়ার আছে, যার কারণে আমার এখানে কি দেওয়া লাগবে, স্কয়ার দেওয়া লাগবে। বুঝছো এই জায়গাটা, প্লাস cosec স্কয়ার থিটা। এখানে লক্ষ্য করো cosec থিটা, তার মানে cosec থিটা সমান কি লিখতে পারি আমরা, 1/sin থিটা। তাহলে আমরা 1/sin থিটা লিখি। কিন্তু এখানে লক্ষ্য করো তো, এটা কি ছিল, cosec স্কয়ার ছিল, যার কারণে আমি এখানে কি দিয়ে দিব, একটা স্কয়ার। বুঝতে পারছো এই জায়গাটা। তাহলে লক্ষ্য করো, এখন আমরা কি করব, এই জায়গায় লসাগু করব। তাহলে লসাগুটা কত আসে, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। আচ্ছা শেষ, আমরা লসাগু নিলাম। লসাগু নেওয়ার পরে কি করব, এই যে এখানে cos স্কয়ার থিটা আছে, এই cos স্কয়ার থিটা দ্বারা sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ারে কি করব, ভাগ করব। তাহলে ভাগ করে লক্ষ্য করো, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। লক্ষ্য করো সেম আগের অঙ্কটার মতো নেই। আগে এইখানে ছিল sin থিটা cos থিটা আর cos থিটা, আর এখানে স্কয়ারটা চলে আসে। তাহলে এখানে লক্ষ্য করো তো, cos স্কয়ার আর cos স্কয়ারটা কি যায়, কাটা যায়, তাকে কি sin স্কয়ার থিটা। তাহলে এই sin স্কয়ার থিটার সাথে আমি কি করে ফেলবো, উপরে যে 1 আছে 1টা গুণ করে ফেলবো। তাহলে 1 এর সাথে গুণ করলে आंसरটা কত আসে, sin স্কয়ার থিটা। বুঝতে পারছো, তাহলে sin স্কয়ার থিটা। এখানে কি চিহ্ন, প্লাস, তাহলে প্লাস দিলাম। তারপরে আবার এখানে কি ছিল, sin স্কয়ার থিটা। এই sin স্কয়ার থিটা দ্বারা আমি পুরোটারে ভাগ করব। কি দ্বারা ভাগ করব, sin স্কয়ার থিটা দ্বারা। তাহলে এই sin স্কয়ার থিটা আর এই sin স্কয়ার থিটাটা কি যায়, কাটা যায়, তাকে কি cos স্কয়ার থিটা। তাহলে এই cos স্কয়ার থিটার সাথে কি গুণ দিব, 1 গুণ দিলে কত আসে, cos স্কয়ার থিটা। তাহলে এখানে কি বসাবো, cos স্কয়ার থিটা। তারপরে সূত্র লক্ষ্য করো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আছে, তাই না। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, তাহলে আমি এখানে কি বসে দিব, 1 বসে দিব, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এখন আমার গুণাকার চলে আসছে না, সেম আগের মতো আমার সূত্র ফলানো লাগবে। তাহলে সূত্র ফলাতে গেলে কি করে লাগবে, ইনটু 1/cos স্কয়ার থিটা। বুঝতে পারছো, 1 এর সাথে 1 গুণ দিলে কত আসে, 1। এখন লক্ষ্য করো 1/sin স্কয়ার থিটা মানে 1/sin থিটা। 1/sin থিটা সমান কি, cosec থিটা। তাহলে cosec থিটা লিখলাম, কিন্তু এখানে sin স্কয়ার ছিল না, যার কারণে আমি এখানে কি দিয়ে দিব, স্কয়ার দিয়ে দিব। তারপর 1/cos স্কয়ার থিটা, তাহলে 1/cos থিটা তার সূত্রটা কি, তাহলে sec থিটা লিখলাম, কিন্তু এখানে কি ছিল 1/cos স্কয়ার থিটা, যার কারণে আমার এখানে কি দেওয়া লাগবে, স্কয়ার। দেখো তো মিলছে কিনা। আচ্ছা এইখানে একটু আকপিস দাও, আমি সাজাই নেই, sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। মিলছে, বুঝছো অঙ্কটা, বুঝছো, কোনো কোয়েশ্চন, ওখানে বুঝে নাই, 2 নম্বর লাইনটা এইটা। আচ্ছা এটা সূত্র sec স্কয়ার থিটা, তার মানে sec স্কয়ার আছে, sec থিটা ইনটু sec থিটা। তাহলে sec থিটার সূত্রটা কি, 1/cos থিটা। sec থিটার সূত্রটা কি, 1/cos থিটা। তাহলে 1 এর সাথে 1 গুণ দিলে 1, cos থিটার সাথে cos থিটা গুণ দিলে cos স্কয়ার থিটা। আমি বুঝতে পারছো এই লাইনটা কোথা থেকে আসছে, সেম ভাবে cosec স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার থিটা না, তাহলে 1/sin থিটা ইনটু 1/sin থিটা। 1 এর সাথে 1 গুণ দাও, 1 চলে আসে, আর sin থিটার সাথে sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা। বুঝতে পারছো এই লাইনটা, আর কোনো কোয়েশ্চন, স্নেহা সব বুঝতেছো, স্নেহা নাই ঠিক দা, কোনটা, ফুলটা,
আচ্ছা আমি আরেকবার ফ্ল্যাশব্যাক দেই, হ্যাঁ আরেকবার দেখো, তাকাও। sec স্কয়ার থিটা না, তাহলে এই লাইনটা তো বুঝছো এতটুকু পর্যন্ত কিভাবে আসছে। আচ্ছা sec থিটা, এই লাইনটা আসার পরে লক্ষ্য করো cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা দুইটা লসাগুটা কত আসবে। আচ্ছা দুইটা কি একই রকম, দুইটা ভিন্ন, আর ভিন্ন থাকলে দুইটাই লেখা লাগে, দুইটা ভিন্ন থাকলে দুইটাই লেখা লাগে। তাহলে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, তার মানে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, মানে একুলার ফর্ম লিখছি, সমস্যা না, বেশি লিখলে হয় কারণ গুণ আকারে আছে। তারপর আমি কি করছি এখানে এই cos স্কয়ার থিটার দ্বারা এই সম্পূর্ণটারে কি করছি, ভাগ করছি। তার মানে cos স্কয়ার থিটার দ্বারা এই সম্পূর্ণটারে ভাগ করলে এটা, এইটা আর এটা কি যায়, কাটা যায়, থাকে কি শুধু sin স্কয়ার থিটা। এই sin স্কয়ার থিটার দ্বারা 1 রে গুণ করলে sin স্কয়ার থিটা চলে আসে, বুঝতে পারছো। তারপরে এই sin স্কয়ার থিটার দ্বারা আমি সম্পূর্ণটারে আবার কি করব, ভাগ করব। তাহলে sin স্কয়ার থিটা সম্পূর্ণ ভাগ করলে এই sin স্কয়ার থিটা আর এই sin স্কয়ারটা কি যায়, কাটা যায়, তাকে কি cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটারে আমি কি করব, 1 এর সাথে গুণ দিয়ে দিব, তাহলে গুণ দিলে কত আসে, cos স্কয়ার থিটা, বুঝতে পারছো। তারপরে আমরা সূত্র বলাই, হ্যাঁ sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, এর কোনো সূত্র নাই, কিন্তু উপরের অংশে আছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, 1। তাহলে এই অংশের জায়গায় কি বসে দিব, 1। তারপরে আমার এইটারে সূত্রে পালন লাগবে, এরকম আকার নিয়ে আসা লাগবে। তাহলে এরকম আকার নিয়ে আসতে গেলে কি করা লাগবে, আমি দুইটারে ভেঙে ফেলি, 1 বাই sin স্কয়ার থিটা আর 1 বাই cos স্কয়ার থিটা, মাঝখানে কি সম্পর্ক দিয়ে দিলাম, একটা গুণ। তার মানে 1 এর সাথে 1 গুণ দিলে কত আসে, 1। তার মানে আমি এইভাবে ভেঙে লিখতে পারি, বুঝতে পারছো। তারপরে 1 বাই sin থিটা, তার মানে 1 বাই sin থিটা সমান কি, কোসেক থিটা। তাহলে এখানে আমি কি বসে দিব, কোসেক থিটা, কিন্তু এখানে স্কয়ার ছিল না, তাহলে আমি স্কয়ার দিয়ে দিব। তারপর 1 বাই cos থিটা সমান কি, 1 বাই cos থিটা সমান sec থিটা। তাহলে এই 1 বাই cos থিটা জায়গায় কি বসে দিব, sec থিটা, এখানে স্কয়ার ছিল, এই স্কয়ারটা বসে দিলাম, ওকে। তারপর প্রশ্নের মধ্যে বলছে কি sec স্কয়ার থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা, তার মানে আমার একটু সাজানো লাগবে, যেহেতু গুণ আকারে আছে তাহলে আমি করতে পারি, সাজাতে পারি। sec স্কয়ার থিটার এই পাশে নিয়ে আসলাম আর কোসেক স্কয়ার থিটারে দিয়ে নিলাম, ওকে, বুঝতে পারছো, তুলে ফেলো।